রাধে রাধে। আজকে আমি সকাল থেকে কিভাবে কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের দিনটা হচ্ছে শনিবার। শনিবার সকালে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক শুভকামনা। সবাই ভালো আছেন, আমরাও তো ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে রাত্রিতে ঘুম হচ্ছে না। রাত্রি 2-2-2:30 পর্যন্ত বসে ফোন ঘাঁটছি আর টিভি দেখছি, আর এইরকম করে রাতটুকু কেটে গেল। সকাল হতেই সকালে আগে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। তবে বন্ধুরা, স্নান করে শুধু আসিনি, স্নান করে ফুল তুলে ঠাকুরের জল তুলে নিয়ে একদম উপরে চলে এসেছি। সত্যি কথা বলতে 3 তলার উপরে ঠাকুর ঘরে আছে তো একবার ওঠানামা করতে না প্রচণ্ড পা হাত ব্যথা করে। আর রাত্রে যখন ঘুমিয়ে পড়ি না, সকালবেলা যখন ঘুম থেকে উঠি পাগুলো আর ফেলতে পারি না, প্রচণ্ড ব্যথা হয়ে যায়। উপর নিচে করা তো অভ্যেস নেই। ওই যে বলে না, নিচে থেকে থেকে একবার যদি উপরে উঠে যায়, সেই উপর থেকে নিচে নামা ওঠা অনেকটাই কষ্ট হয়। আর আমার জন্য অনেকটা কষ্ট, কারণ অভ্যেস নেই তো। এত সুন্দরভাবে থাকা, সব দিন কষ্ট করে থেকেছি ছোট্ট বাড়ির মধ্যে, একটুখানি ঘরের মধ্যে থেকে কাজ করা অভ্যাস। এখন এত বড় গোপালের বাড়ি হয়েছে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রচণ্ড খাটনি পড়েছে বন্ধুরা। এত খাটনি পড়েছে না, আমি আর পেরে উঠছি না, কিন্তু করতেই হবে। তোমাদের দাদাভাই বলল গোপালের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করলে শরীর ভালো থাকবে, গোপালের কাজ করলে মন ভালো থাকবে। হ্যাঁ বন্ধুরা, তাই তো গোপালের কাজ করছি। সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরেই চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে ঠাকুরের কাজ করতে করতে কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। এখন ঘড়ির কাঁটাই বাজে 9:30। এই যে গোপালকে স্নান টান সারিয়ে গোপালকে ভালো করে স্নান করিয়ে ভালো করে, যেহেতু গরম পড়েছে তো একটু বেশ স্নান করিয়ে, এই যে গাছের ফুল ছিল, গাছের ফুল দিয়ে গোপালকে সাজিয়েছি। আমার ব্লগটা কি আপনাদের ভালো লাগে? আমি জানি খুব ভালো লাগে। আর আমার ব্লগ দেখে অনেকেই কিন্তু এখন মোটিভেট হয়ে তারাও বানাচ্ছে। তাদেরকেও জানাবো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরাও থাকো, আমিও থাকি। আর আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের জানাবো অসংখ্য অসংখ্য ভালোবাসা। এইভাবে পাশে থাকবে, সাথে থাকবে। আর অবশ্যই তোমরা সাথে আছো বলে ভিডিও বানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।